আখবিরুনি আন নাখলি বাইসান, তিনটা প্রশ্ন করেছে। বাইসান খেজুর বাগানের কথা বলো, তাবারিয়া নামক সমুদ্রের কথা বলো, আর আইনে জোগার নামক ঝর্ণার কথা বলো। তিনটা প্রশ্ন। তখন এই মানুষজন তাদেরকে বলছে, তুমি এই তিনটার কি জানতে চাও? তুমি যে বাইসান খেজুর বাগানের কথা জানতে চাও, এটার কি জানতে চাও? তো বলে, আসআলুকুম আন নাখলিহা হাল ইউসমির আমলা, আমি জানতে চাই বাইসান খেজুর বাগানে এখনও খেজুর হয় না? বলে এখনও হয়। তো অচিরেই একদিন এই বাগানে খেজুর হবে না। আমি জানতে চাই তাবারিয়া নামক এই সমুদ্রে, এই সাগরে, এই দ্বীপে, এই খালে পানি আছে না নাই? তো বলে আছে। তো বলে অচিরেই এখানে একদিন পানি থাকবে না। আইনে জোগার নামক ঝর্ণায় পানি আছে না নাই? তো বলে আছে। তো বলে অচিরে এখানে একদিন পানি থাকবে না। আধুনিক যারা গবেষক তারা গবেষণা করে দেখেছেন এই তিনটে জায়গায় এখন ইসরায়েলের সীমানার অন্তর্ভুক্ত। এবং তাবারিয়া নামক যে সুন্দর সমুদ্র, এটা খ্রিস্টানদের একটা অত্যন্ত ভ্রমণের জায়গা, পবিত্র ভ্রমণের জায়গা। তারা মনে করে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যত মোজেজা দেখিয়েছেন, সকল মোজেজা তিনি এই তাবারিয়া নামক সমুদ্রের পাশে দেখিয়েছেন। জীবিতকে মৃত করা, কুষ্ঠ রোগীকে ভালো করা, এই জন্য তারা এই তাবারিয়া সাগরকে তারা অনেক পবিত্র মনে করে এবং লক্ষ লক্ষ খ্রিস্টান ইসরায়েলে ঘুরতে যায় এই তাবারিয়া নামক সাগর দেখতে। তো দাজ্জাল এই তিনটে জায়গার কথা জিজ্ঞেস করলো। তারপরে 4 নম্বরে জিজ্ঞেস করলো, আখবিরুনি আন নাবিয়্যিল উম্মিয়িন, অশিক্ষিত মূর্খ নবীর কথা বলো। আনপড়, যিনি লেখা জানেন না, পড়া জানেন না, এরকম কোনো নবী এসেছে কিনা আরবে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না। ক্বালু ক্বাদ খারাজা মিন মাক্কা ওয়া নাযালা ইয়াসরিব, হ্যাঁ তিনি এসেছে, মক্কা থেকে বের হয়ে মদিনায় হিজরত করেছেন। কী অবস্থা? তো তার সাথে আরবদের যুদ্ধ চলতেছে ইত্যাদি। তখন সে নিজে বলতেছে, ইন্না যাকা খায়রুন লাহুম ইউতিউহ, মানুষের কল্যাণ হবে এই নিরক্ষর, আনপড়, যিনি লেখা এবং স্বাক্ষর এবং পড়া জানেন না, এই নবীকে মেনে নেওয়া এটা মানুষের উচিত হবে। আর আমি তোমাদেরকে সংবাদ দিচ্ছি যে আমি হচ্ছে মাসিহ দাজ্জাল। আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন বের হওয়ার অনুমতি দিবেন, সেই দিন আমি বের হব এবং 40 দিনে সমগ্র পৃথিবী সফর করব, গায়রা মক্কা ওয়া তাইবাহ, মক্কা এবং মদিনা ছাড়া। ফাহুমা মুহাররামাতানি আলাইয়া কিলতাহুমা, কেন মক্কা এবং মদিনা আমার উপর হারাম থাকবে। আমি যতবার মক্কা এবং মদিনায় প্রবেশ করার চেষ্টা করব, ততবারই ফেরেশতা তাদের উন্মুক্ত তরবারি দিয়ে আমাকে বাধা দিবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে খুতবার লাঠি ছিল, এই লাঠি দিয়ে এইভাবে বাড়ি দিয়ে বললেন, হাযিহি তাইবাহ, হাযিহি তাইবাহ, হাযিহি তাইবাহ, এটাই হচ্ছে সেই তাইবা, এটাই হচ্ছে সেই তাইবা, সেই মদিনা যেখানে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। এবং আমি এই দাজ্জালের ঘটনা তোমাদেরকে এর আগেও বলেছি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দিয়ে ইশারা করলেন পূর্ব দিকে, যে দাজ্জাল পূর্ব দিক থেকে বের হবে। মদিনা থেকে সরাসরি পূর্ব দিকে যদি রেখা টানা হয়, তাহলে যেই উপসাগরকে কেন্দ্র করে এখন যুদ্ধ চলতেছে সেই উপসাগর পড়ে আর কি, মানে সৌদি আরবের সীমানা যদি আমরা বাদ দিয়ে দিই, যে সৌদি আরবের সীমানার পরে আমরা পূর্ব দিকে মদিনা থেকে একটা রেখা টানতেছি, কোথায় গিয়ে থাকে? তাহলে সৌদি সীমানা শেষ হলে প্রথমে সাগর পড়বে, পারস্য উপসাগর, তারপরে ইরান পড়বে, তারপরে এইভাবে সামনের দিকে যেতে থাকবে পূর্ব দিক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পূর্ব দিক থেকে দাজ্জাল বের হবে। দাজ্জাল সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও 2-1টি সংক্ষিপ্ত বর্ণনা এই তথ্যের সাথে সম্পৃক্ত, কানেক্টেড। দাজ্জাল যে 40 দিন পৃথিবীতে ঘুরবে, এই 40 দিনের প্রথম দিন হবে 1 বছরের সমান, এই 40 দিনের দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, এই 40 দিনের তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, এবং এই 40 দিনের বাকি 37 দিন হবে স্বাভাবিক দিনের সমান। রাসূল সাল্লাল্লাহু জিজ্ঞেস করে, আল্লাহ নবী, সে এত দ্রুত কীভাবে 40 দিনে সমগ্র পৃথিবী সফর করবে, তার গতি কেমন হবে? তো আল্লাহ নবী বললেন, কাল গাইসি ইস্তাদবারাতহুর রিহ, আকাশে যে তোমরা মেঘ দেখো, এই মেঘ যখন চলে, এই মেঘ চলার যে গতি, সেই গতি হবে। তো আল্লাহ নবী মেঘের সাথেই কেন সাদৃশ্য দিলেন, আর মেঘের চলার গতির সাথেই কেন সাদৃশ্য দিলেন, এটা স্পষ্ট বোধগম্য নয়। সরাসরি দাজ্জালের নিজের গতি এরকম হবে আকাশে উড়ার মতো, না দাজ্জাল আকাশে উড়ার কোনো যন্ত্র ব্যবহার করবে? আল্লাহু আলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাজ্জাল যখন কোনো এলাকায় যাবে, তখন তাদেরকে ডাক দিবে তার উপর ঈমান আনার জন্য। এই নরসিংদীর মানুষ, এই বাংলাদেশের মানুষ, ওই যে এরিয়াতে যাবে, তোমরা আমার প্রতি ঈমান আনয়ন করো। তো যেই এলাকার মানুষ ঈমান আনয়ন করবে, ওই এলাকার আকাশকে দাজ্জাল আদেশ দিবে, ফাতুমতিরুস সামা, আকাশকে আদেশ দেবে, আকাশ বৃষ্টি বর্ষণ করে এলাকায়। তখন আকাশ সেই এলাকায় বৃষ্টি বর্ষণ করবে। জমিনকে আদেশ দিবে দাজ্জাল যে ফসল উৎপাদন করো, ফাতুমবিত,
তখন সেখানে ফসল উৎপাদন হবে, আর ওই অঞ্চলের মানুষ টাকা পয়সা ধন দৌলত খাবার দাবারে পরিপূর্ণ হয়ে যাবে তাদের। এবার দাজ্জাল কোনো এক এলাকায় গিয়ে যখন বলবে যে এই ঈমান আনয়ন করো, আর ওই এলাকার মানুষ যখন বলবে যে না আমরা ঈমান আনয়ন করবো না, তখন দাজ্জাল ওই আকাশকে বলবে বৃষ্টি বন্ধ করে দাও, জমিনকে বলবে উৎপাদন বন্ধ করে দাও। ওই এলাকা থেকে দাজ্জাল যখন চলে যাবে তখন সেটা দুর্ভিক্ষে পরিণত হয়ে যাবে। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যে শাম সিরিয়ার যে মুজাহিদদের কথা বলতে যখন ঈসা আলাইহিস সালাম আসবে, ওখানেও বলা আছে যে শাম বা সিরিয়ার মানুষ দাজ্জালের আনুগত্য না করার কারণে সেখানে দুর্ভিক্ষ দেখা দিবে এবং মানুষ তার ধনের রশি খাওয়া শুরু করবে, এই পরিমাণ দুর্ভিক্ষ দেখা দিবে। তখন তারা ঈসা আলাইহিস সালামের অপেক্ষা করবে এবং ঈসা আলাইহিস সালাম আসার পর দাজ্জালের এই ভয়ঙ্কর ফিতনা থেকে তারা মুক্তি পাবে। নাহলে দাজ্জালের এই ভয়ঙ্কর ফিতনা এমনভাবে মানুষকে গ্রাস করবে, প্রত্যেক যে মানুষের ন্যূনতম দুনিয়াবি লোভ আছে, ন্যূনতম, সেই ফিতনায় পা দিয়ে দেবে। আর যে মানুষের চুল পরিমাণ দুনিয়ার লোভ নাই, যে মৃত্যুর জন্য প্রস্তুত, যে আমার জন্ম হয়েছে বাস মরার জন্য, ঈমান অবস্থায় মৃত্যুকে সকল কিছুর উপর প্রাধান্য দিবে, এই ধরনের মানুষেরা দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যেতে পারে। এটা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা, যে ফিতনা সম্পর্কে অতীতের সকল নবী রাসূল সতর্ক করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের কথা বলতে গিয়ে আরও বলেছেন যে দাজ্জাল মদিনার একজন মানুষকে হত্যা করে জীবিত করবে। দাজ্জাল যখন মদিনায় যাবে, মদিনার মধ্যে তো প্রবেশ করতে পারবে না, মদিনার পাশে যখন যাবে তখন মদিনা বিশাল ঝাঁকুনি হবে, ভূমিকম্প হবে, এবং এই ভূমিকম্পে মদিনার যারা ফাসেক ফাজের মোনাফিক আছে তারা মদিনা থেকে বের হয়ে এসে দাজ্জালের পূজা করবে, আর একমাত্র পাক্কা মুমিনেরা মদিনায় থেকে যাবে, যাদের ঈমান খুব মজবুত টপ লেভেলের। তো ওই রকম একজন ঈমানদার ব্যক্তি বের হয়ে আসবে যাকে দাজ্জাল হত্যা করবে, যে দাজ্জালকে অস্বীকার করবে এবং হত্যা করার পর আবার জীবিত করবে। জীবিত করার পর ওকে বলবে যে এই তোমাকে হত্যা করেছিলাম, তোকে জীবিত করলাম, এখনও তুমি আমাকে আমার প্রতি ঈমান আনতেছো না, আমাকে রব্বুল আলামিন হিসেবে বিশ্বাস করতেছো না। তখন এই মুজাহিদ বলবে যে আমার আগের চেয়ে ইয়াকিন বেশি হয়ে গেছে যে তুমি সেই দাজ্জাল, আগের চেয়ে আমার ঈমান আরও মজবুত হয়ে গেছে। তখন দাজ্জাল আরও ক্ষিপ্ত হবে এবং তাকে আবারও হত্যা করতে চাইবে, কিন্তু তাকে হত্যা করতে পারবে না। যাই হোক, এইভাবে দাজ্জালের যে সংক্ষিপ্ত ঘটনা, এই ঘটনা শেষ হওয়ার পর কী হবে? দাজ্জালকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হত্যা করবেন। ঈসা আলাইহিস সালাম যখন দামেস্কের মসজিদে নামবেন, নামার পরে তিনি দাজ্জালকে খুঁজতে থাকবেন। ইমাম মাহদী এবং তার সৈন্যবাহিনী এবং মুজাহিদদেরকে নিয়ে খুঁজতে খুঁজতে তিনি জেরুজালেমের লুদ নামক দরজায় দাজ্জালকে পাবেন এবং দাজ্জাল তাকে দেখে গলতে থাকবে, কিন্তু গলা শেষ হওয়ার পূর্বেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালকে হত্যা করবেন এবং সেই রক্ত মানুষকে দেখাবে। দাজ্জালকে হত্যা যখন করা হয়ে গেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে বলবে যে ঈসা ইবনে মারিয়াম, আমার একদল সৃষ্টিজীব আছে যাদের সাথে কেউ যুদ্ধ করে পারবে না, অতএব মুমিনদের নিয়ে মুজাহিদদের নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নাও। তো মুমিন মুজাহিদদের নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আশ্রয় নেবে। আর আল্লাহর সেই সৃষ্টিজীব কারা? তারা হচ্ছে ইয়াজুজ আর মাজুজ। তখন ইয়াজুজ এবং মাজুজ পৃথিবীতে বের হবে এবং পৃথিবীর সকল সমুদ্র, সকল নদীনালা, খাল বিল, পুকুর, ফসল ফল ফলাদি সব খেয়ে শেষ করে দেবে, কিচ্ছু বাকি রাখবে না। এবং এই ইয়াজুজ এবং মাজুজের এই ভয়ঙ্কর যে পরীক্ষা, আসলে মুসলমানদের শক্তি যে দুনিয়াবি শক্তি নয়, এটা এই জায়গাতেও প্রমাণ হয় যে একজন নবী তিনি তুর পাহাড়ে আশ্রয় নিয়ে আছে, তাকে আল্লাহ বলছে না যে তুমি যাও ইয়াজুজ মাজুজের সাথে যুদ্ধ করো, কারণ আল্লাহ আগেই বলে দিয়েছে যে আমার একদল বান্দা আছে, ইবাদান লি, আমার বান্দা, লা ইয়াদান লি আহাদিন বিকিতালিহিম, কারো ক্ষমতা নাই যে ওদের সাথে যুদ্ধ করবে। তাহলে ঈসা আলাইহিস সালামের বাঁচার রাস্তা কি? আল্লাহর কাছে কান্নাকাটি করা। একজন নবী আল্লাহর কাছে এবার কান্নাকাটি করবে, ইমাম মাহদী সহ এবং সকল মুজাহিদ সেনাবাহিনী সহ, যে আল্লাহ ইয়াজুজ মাজুজের এই বিপদ থেকে আমাদের রক্ষা করে। খাবার নাই, পানি নাই, কয়দিন এভাবে চলে? তাহলে আল্লাহর কাছে ফিরে যাওয়া ছাড়া এবং আল্লাহর আশ্রয় ছাড়া মুমিন এবং মুসলমানদের বাঁচার কোনো রাস্তা নেই। এটা নবী ঈসা জীবিত থাকা অবস্থায়, দাজ্জালের মতো এত ফিতনা অতিক্রম করার পরেও, দাজ্জালকে নিজে হাতে হত্যা করার পরে এবার ঈসা আলাইহিস সালামকে আল্লাহর কাছে কাঁদতে হচ্ছে তুর পাহাড়ে। তো যখন ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদী এবং মুজাহিদরা আল্লাহর কাছে তুর পাহাড়ে কাঁদবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দোয়া কবুল করে এক প্রকার বিষাক্ত পোকা, অসুস্থতা এই সমস্ত ইয়াজুজ এবং মাজুজের ঘাড়ে দিয়ে দিবেন, যেটার কারণে তারা সব মারা যাবে এবং সেটার দুর্গন্ধের টেকা যাবে না। তখন আবার ঈসা আলাইহিস সালাম এবং মুজাহিদরা আল্লাহর কাছে আবার কান্নাকাটি করে দোয়া করবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল উট পাখির মতো একদল পাখিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাবেন, যারা উটের কুজের মতো একদল পাখিকে, যারা এই সমস্ত লাশকে উঠিয়ে নিয়ে গিয়ে
হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি লাশকে উঠিয়ে নিয়ে গিয়ে কোথাও ফেলে দিবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানকে বলবেন বৃষ্টি বর্ষণ করো, এবং আসমান বৃষ্টি বর্ষণ করে পুরো পৃথিবীকে পবিত্র করে দেবে, সাফ করে দেবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনকে আদেশ দিবেন যে তোমাদের মধ্যে যা রিজিক আছে, যা রহমত আছে, যা বরকত আছে সব উন্মুক্ত করে দাও। তখনই একটা ডালিম একটা গ্রাম খাবে, তখনই একটা গরুর দুধ একটা বংশ খাবে, কেননা পৃথিবীর বরকতের যেটা সর্বোচ্চ স্তর সেটাতে পৃথিবীকে পৌঁছে দেওয়া হবে। আর পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ বন্ধ হয়ে যাবে, এবং এতদিন যুদ্ধ বিগ্রহের যা অস্ত্র ছিল সেগুলোই জ্বালিয়ে পুড়িয়ে শেষ করতে 7 বছর পার হয়ে যাবে, এবং পৃথিবীতে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের 7 বছরের সর্বশ্রেষ্ঠ ন্যায়পরায়ণের শাসনকাল প্রতিষ্ঠা হবে, ন্যায় এবং ইনসাফের শাসন 7 বছর। এই 7 বছর পার হওয়ার পর এক মৃদু বাতাসে, যে বাতাস মুমিনদের বগলে অনুভূত হবে, সেই মৃদু বাতাসে পৃথিবীর সকল মুমিন মৃত্যুবরণ করবে। তারপরে পৃথিবীতে শুধু ফাসেক ফাজের এবং পাপিষ্ঠরা থাকবে। এবং যেই হাদিসগুলো আপনারা শুনে থাকেন যে এক সময় মানুষ পশু পাখির ন্যায় মিলিত হবে, লজ্জা বুঝবে না, এটা হবে সেই সমস্ত মানুষেরা। হজ এবং ওমরা বন্ধ হয়ে যাবে, এটা হচ্ছে সেই সমস্ত মানুষেরা। কাবা ঘর ধ্বংস করা হবে, এটা হচ্ছে সেই সমস্ত মানুষেরা। এগুলো ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদি দাজ্জাল এগুলোর পরের কথা এবার আসতেছে। তখন পৃথিবীতে আর কোনো মুমিন বেঁচে থাকবে না, কেউ কোরআন পড়ার লোক থাকবে না, আল্লাহর নাম নেওয়ার লোক থাকবে না। সেগুলো এখন নয়, এগুলো হবে দাজ্জালের পরে, ঈসা আলাইহিস সালামের পরে, যখন আর কোনো মানুষ না আল্লাহকে চিনবে, না কোরআনকে চিনবে, না কাবাকে চিনবে, না মানুষের কোনো লজ্জা এবং হায়া থাকবে। কুকুর যেভাবে খোলা মাঠে মিলিত হচ্ছে, মানুষ সেভাবে মিলিত হবে। এই সমস্ত পাপিষ্ঠ পাপাচারী নিকৃষ্ট মানুষের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত কায়েম করবে। তো এই হলো আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনা যে কিয়ামতের পূর্ব মুহূর্তে এই রকমের কিছু ভয়ঙ্কর এবং ভয়াবহ যুদ্ধ হবে। সেই যুদ্ধটা কখন, কোথায়, কিভাবে, কোন যুদ্ধ সেটা নির্দিষ্ট করে বলা কঠিন, কিন্তু এই রকমের ভয়াবহ ভয়ঙ্কর যুদ্ধ হবে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এবং অন্তত একটা জিনিস ক্লিয়ার যে শাম এবং সিরিয়ার মানুষেরা ঈমানের উপর থাকবে, মদিনার মানুষেরা ঈমানের উপর থাকবে। একটা জিনিস পরিষ্কার, মদিনা থেকে মুজাহিদ বের হবে, শাম এবং সিরিয়া থেকে মুজাহিদ বের হবে, এবং তারাই মূলত ইমাম মাহদি এবং ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের সঙ্গী হবে। এবং আরও একটা জিনিস পরিষ্কার যে মুসলমানেরা কনস্টান্টিনোপল, ইস্তাম্বুল, তুরস্ক বিজয় করবে। যদিও মানুষের ইচ্ছা এবং কামনা হওয়া উচিত নয় যে সে এইটার অংশ হবে। কেন উচিত নয়? সকল নবী সকল উম্মতকে শিখিয়ে দিয়ে গেছে তোমরা মাসিহাদ দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাও। কেন ওই ফিতনায় পরীক্ষায় পাশ করার মতো ঈমান আমার এবং আপনার আছে কিনা এটা আমরা জানি না। ফলত ওই পৃথিবীতে ওই ফিতনা প্রকাশ হওয়ার আগেই যদি আমরা পৃথিবী থেকে বিদায় নিই, এটা আমাদের জন্য করলেন। কেন আমাদের টার্গেট তো জান্নাতে যাওয়া। তো এই জন্য কখন কোথায় ইমাম মাহদি বের হলো আর কখন কোথায় ঈসা আলাইহিস সালাম অবতীর্ণ হবে, এইটার পিছনে না পড়ে আমি আমার ঈমান নিয়ে কত দ্রুত পৃথিবী থেকে বিদায় নিতে পারি, আর আল্লাহ আমাকে ওই ফিতনা থেকে কত আগে পৃথিবী থেকে নিয়ে যায়, এটা মানুষের কামনা হওয়া উচিত। যে দাজ্জালের ফিতনা বের হওয়ার আগে যেন আল্লাহ আমাদের পৃথিবী থেকে যাওয়ার ব্যবস্থা করে দেয়। কেননা সেটা এক ভয়ঙ্কর এবং ভয়ানক ফিতনা হবে যেখানে মানুষ তার ঈমান হারিয়ে ফেলবে। এবং 3টে ধর্মের মানুষ এ বিষয়ে একমত যে কিয়ামতের পূর্ব মুহূর্তে একজন মাসিহ বের হবে যে তাদের উদ্ধার করবে। ইহুদিরা অপেক্ষায় আছে একজন মাসিহ বের হবে যে তাদের উদ্ধার করবে, খ্রিস্টানরা অপেক্ষায় আছে একজন মাসিহ বের হবে যে তাদের উদ্ধার করবে, আর মুসলমানদের হাদিসে তো কোরআনে তো বলাই আছে যে একজন মাসিহ বের হবে যে মুসলমানদের উদ্ধার করবে। সেই মাসিহকে, মাসিহ মানে উদ্ধারকারী, সেই মাসিহ মাসিহাদ দাজ্জাল, সেই মাসিহ ঈসা মাসিহ। ঈসার নামেও মাসিহ আছে, দাজ্জালের নামেও মাসিহ আছে। মাসিহ মানে উদ্ধারকারী। মাসিহাদ দাজ্জাল না ঈসা মাসিহ? তো মূলত ইহুদিদের মাসিহ হবে দাজ্জাল। ইহুদিরা যেই মাসিহের অপেক্ষায় আছে তাদের উদ্ধার করবে, এই মাসিহ হবে দাজ্জাল। কেননা দাজ্জালের হাতে তখন পৃথিবীর সকল পাওয়ার ক্ষমতা থাকবে। মুসলমানরা হবে নিরীহ, খাবার নাই, আসমানের বৃষ্টি বন্ধ হয়ে যাবে, জমিনের উৎপাদন বন্ধ হয়ে যাবে, দুর্ভিক্ষ দেখা দিবে। তাহলে এই দলে তো আর কেউ অত সহজে যাবে না। মানুষ তো সবসময় ক্ষমতার পিছনে ছুটে, যার কাছে টাকা পয়সা, যার কাছে ধন দৌলত সেটার পিছনে ছুটে। তাহলে ইহুদিদের মাসিহকে হবে দাজ্জাল, আর খ্রিস্টান এবং মুসলমানদের মাসিহ ঈসা আলাইহিস সালাম হবে। কেন অধিকাংশ খ্রিস্টান মুসলমান হয়ে যাবে ঈসা আলাইহিস সালাম আসার পরে। এবং ঈসা আলাইহিস সালাম স্পষ্ট করে দিবেন, তিনি নিজে হাতে ক্রুশ ভেঙে দিবেন, তিনি নিজে হাতে খিনজির শুকুরের গোস্তকে হারাম করবেন, তথা খ্রিস্টানরা আজ পর্যন্ত যে ভ্রান্তির উপর আছে এই ভ্রান্তি ঈসা আলাইহিস সালাম নিজে খণ্ডন করবেন, যে তোমাদের ভ্রান্তিগুলো ভ্রান্তি। আর রমজান মাসকে সামনে রেখে আমাদের যে করণীয় কাজ
সেই করণীয় কাজের মধ্যে সবচেয়ে জরুরি কাজ, 1 নম্বর জরুরি কাজ, যেটা রমজানে কোনো মতেই মিস দেওয়া উচিত নয়, সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত। স্বাভাবিকভাবেই দেওয়া উচিত নয়, কিন্তু আমি সিয়ামও পালন করছি আবার সালাত আদায় করি না, এই সিয়ামের কোনো গুরুত্ব নাই, এই সিয়ামের কোনো দাম নাই। দাজ্জাল যখন আসবে তখনও সাহাবীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল, আল্লাহ নবী সালাত কেমনে হবে? একদিন যদি 1 বছর হয়, সালাত কেমনে হবে? তাহলে দেখেন সাহাবীদের মাথায় সালাত কিভাবে ঢুকে আছে, যে দাজ্জালের ফিতনার ভয়ে ভীত হয়ে অন্য কোনো প্রশ্ন নয়, তাদের মাথায় প্রথম ক্যাচ করেছে সালাত। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার মায়ের কোলে, ফাআশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। ঈসা আলাইহিস সালাম বললেন মায়ের কোল থেকে যে আমি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে নবী করেছে। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, আর আমি যেখানেই থাকি না কেন আমি বরকতময়। ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আর আমার আল্লাহ আমাকে আদেশ দিয়েছে যেন আমি মরা পর্যন্ত সালাত আর যাকাত দিই, সালাত আদায় করে এর যাকাত দিই। কোরআনের আয়াত। যে ঈসা আলাইহিস সালাম যখন ছোট্ট শিশু, তখন উনি মায়ের কোল থেকে বলতেছেন যে আল্লাহ তাকে আদেশ দিয়েছে যেন তিনি সালাত আদায় করেন, এবং আল্লাহ তাকে আদেশ দিয়েছে যেন তিনি যাকাত দেন। তাহলে সালাত কত গুরুত্বপূর্ণ হতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের জন্য, তার পরবর্তী প্রজন্মের জন্য যে কয়েকটা দোয়া করেছেন, তার মধ্যে 2টা দোয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আল্লাহ, এই যে শহর মক্কা শহর, এটাকে নিরাপদ করে দেন কিয়ামত পর্যন্ত, আর আমার পরবর্তী প্রজন্ম যেন ভুলেও মূর্তি পূজক না হয়। তাহলে মূর্তি পূজা কতটা শিরক, কতটা ভয়ঙ্কর খারাপ জিনিস, যে ঈসা আলাইহিস সালাম তার পরবর্তী প্রজন্ম জন্য যে গুরুত্বপূর্ণ দোয়াটা করতেছেন, সেখানে তিনি জায়গা দিচ্ছেন যেন তার পরবর্তী প্রজন্ম মূর্তি পূজক না হয়, মানে শিরক না করে। আর আরেকটা কি দোয়া করছেন? রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি। আল্লাহ, আমি যেন সালাত আদায়কারী হই আর আমার পরবর্তী প্রজন্ম যেন সালাত আদায়কারী হয়, আমার পরবর্তী প্রজন্ম যেন বেনামাজি না হয়। তাহলে মুসলমানের জন্য পৃথিবী থেকে বিদায় নেওয়া এমতো অবস্থায় যে সে বেনামাজি, এমতো অবস্থায় যে সে কোরআন জানে না, কোরআন পড়ে না, বিনা সালাত বিনা কোরআনে মুসলমানের পৃথিবী থেকে বিদায় নেওয়া উচিত নয়। 2টা জরুরি জিনিস মুসলমানকে নিশ্চিত করতেই হবে তার হায়াত থাকা পর্যন্ত। 1, সে সালাত আদায়কারী হবে, 2, সে কোরআন পড়া জানবে এবং কোরআন পাঠকারী হবে। তাহলে রমজান মাসের 1 নম্বর জরুরি কাজ 5 ওয়াক্ত সালাত, 2 নম্বর জরুরি কাজ কোরআন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে যখন তাওরাত দেওয়া হলো, তোরাহ বলে ইহুদিরা উচ্চারণ করে, যে তোরাহ, যখন তাওরাত দেওয়া হলো, তখন এই তাওরাত যেন তারা মানে, এই জন্য তুর পাহাড়, যে তুর পাহাড়ে ঈসা আলাইহিস সালাম আশ্রয় নেবে, যে তুর পাহাড়ে এই মুসা আলাইহিস সালাম ইবাদত করেছেন 40 রাত আল্লাহর, আরবাঈনা ওয়া ইয ওয়া'আদনা মুসা 40 লাইলা, 40 রাত ইবাদত করেছে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে। এই তুর পাহাড়কে আল্লাহ ইহুদিদের মাথার উপর তুলে ধরেছে, তুলে ধরে বলছে, হয় তাওরাত মানার ওয়াদা কর, না হলে পাহাড় ছেড়ে দিয়ে এখনই হত্যা করে দিলাম, এখনই ধ্বংস করে দিলাম। তখন বানু ইসরাঈল বলছে, ঠিক আছে, আমরা তাওরাত এবং তাওরাতে যা আছে এটা মানব। তো প্রত্যেক উম্মতের উপর যে গজব এসেছে, সে গজব আসার কারণ হচ্ছে ওই উম্মতের উপর পাঠানো কিতাবকে না মানা। তাওরাত যদি না মানে তো পাহাড় ছেড়ে দিয়ে আল্লাহ ধ্বংস করে দেবে। তাহলে উম্মতে মুহাম্মাদির উপর গজব আসবে যদি তারা কোরআনকে অবহেলা করে। আর উম্মতে মুহাম্মাদের উপর গজব নূহ আলাইহিস সালামের কওমের মতো বন্যার আকারে হবে না, লূত আলাইহিস সালামের কওমের মতো শহর উল্টিয়ে দেওয়া হবে না, আদ সামুদের মতো বিকট আওয়াজ বা ঝড়ো বাতাসে পরিপূর্ণ ধ্বংস হবে না। তাহলে উম্মতে মুহাম্মাদের উপর গজব কি? উম্মতে মুহাম্মাদি যদি কোরআন অবহেলা করে, বা আমি গজবে আছি কি না এজ এ উম্মতে মুহাম্মাদি, সেটা আমি বুঝবো কিভাবে? সেটা হচ্ছে আমাদের উপর ভিন্ন জাতিকে আল্লাহ চাপিয়ে দেবে। আরাকানের রোহিঙ্গা, আর চায়নার উইঘুর, আর ফিলিস্তিন, আর বাংলাদেশ, আর যেখানে ভিন্ন জাতিকে তাদের উপর চাপিয়ে দেবে, এটা গজব। এটা হলো উম্মতে মুহাম্মাদির গজবের ধরন। উম্মতে মুহাম্মাদির গজব বন্যা নয়, ভূমিকম্প নয়, শহর উল্টিয়ে দেওয়া নয়, আকাশ থেকে অগ্নিবৃষ্টি নয়, বিকট আওয়াজ নয়। উম্মতে মুহাম্মাদির গজব হচ্ছে ইহুদি, খ্রিস্টান, হিন্দুরা এদেরকে কুচুকাটা করবে। যখন দেখবেন করতেছে তখন বুঝবেন গজব। যেমন হালাকু খা, চেঙ্গিস খা যখন বাগদাদে গিয়ে লক্ষ লক্ষ মানুষকে জবাই করেছে বাগদাদে, বুঝতে হবে এটা গজব। কেন এই গজব আসতেছে? কোরআনকে অবমূল্যায়ন করার কারণে। ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। কোরআন এবং এই উম্মতের শক্তি সামর্থ্য দাড়িপাল্লায় সমান সমান।
আমার এবং আপনার বাড়িতে, আমার এবং আপনার সমাজে কোরআনের মূল্য যেই মানে থাকবে, পৃথিবীতে এই উম্মতের ক্ষমতা, দাপট, শক্তি সেই লেভেলে থাকবে। কোরআন আমাদের বাড়িতে, আমাদের ঘরে যেই নিম্ন লেভেলে থাকবে, পৃথিবীতে উম্মতে মুহাম্মাদের অবস্থা সেই নিম্ন লেভেলে থাকবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আমি অনুবাদ করতেছি, যে তাহলে আমার এবং আপনার পৃথিবীর উন্নতি নির্ভর করতেছে কোরআন পড়া, মানা, বুঝা এবং শিখার উপর। পৃথিবীতে যদি উম্মতে মুহাম্মাদি চায় যে তারা শক্তিশালী, সামর্থ্যবান, পাওয়ারফুল হবে, তাহলে ফিরে আসতে হবে কোরআনের কাছে। এই রমজান মাস হচ্ছে কোরআনের মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এবং ওই যে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার রাস্তাও কিন্তু কোরআন। সূরা কাহফের প্রথম 10 আয়াত এবং সূরা কাহফ দাজ্জালের ফিতনা থেকে মুক্তির রাস্তা। তো ওই সূরা কাহফ তো কোরআনেরই অংশ। কোরআন যাদের অন্তরে প্রথিত হয়ে আছে এরা ফিতনায় পতিত হবে না, মানে কোরআনের বুঝ এবং কোরআনের জ্ঞান যাদের ভিতরে আছে। এই জন্য রমজানকে কেন্দ্র করে মসজিদ, মাদ্রাসা, মক্তব, আমরা দাওয়া ইলাল্লাহর মাধ্যমে 7 শতাধিক মক্তব পরিচালিত করতেছি, যেটার একটা প্রতিযোগিতা আপনারা হয়তো এনটিভির পর্দায় অথবা আমাদের ফেসবুকে দেখতে পাচ্ছেন। এনটিভির পর্দায় প্রতিদিন বিকেল 3টায় প্রচারিত হয়। এটা শুধু মক্তবের বাচ্চারা, না মাদ্রাসার, না ইংলিশ মিডিয়াম স্কুলের, না কোথাও, একদম গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে মসজিদে যে মক্তব হয় সেখানে। তাহলে দ্বিতীয় জরুরি কাজ কোরআন, 1 নম্বর জরুরি কাজ সালাত, দ্বিতীয় জরুরি কাজ কোরআন, তৃতীয় জরুরি কাজ রমজান মাসের ফজিলত যদি আমরা পেতে চাই, যে অতীতের সকল গুনাহ ক্ষমা হয়ে যাওয়া, তাহলে গুনাহ মুক্ত রমজান হতে হবে, গুনাহ মুক্ত সিয়াম হতে হবে, না হলে এই ফজিলত পাওয়া যাবে না। ফজিলত এক জিনিস, ফারজিয়াত আদায় হওয়া এক জিনিস। ফারজিয়াত আদায় হওয়ার ফজিলত দুইটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। তুমি যদি নিয়মিত ক্লাসে 40%, সর্বনিম্ন 40% যদি ক্লাসে উপস্থিতি থাকে, তাহলে তোমার ছাত্রত্ব টিকবে। আর যদি ক্লাসে উপস্থিতি 100% থাকে, তাহলে তোমাকে এই পুরস্কার দেওয়া হবে। ছাত্রত্ব টিকা আর পুরস্কার পাওয়া অনেক পার্থক্য আছে। তো আমি ঠিক আছে না খেয়ে থাকলাম, লজ্জাস্থান হেফাজতে, পেটের সিয়াম আর লজ্জাস্থানের সিয়াম। এই সিয়ামের কারণে কি হবে? সিয়াম না থাকার গুনাহ থেকে আমি বেঁচে যাব, ফারজিয়াত আদায় হয়ে যাবে। কিন্তু ফজিলত পূরণ করার জন্য আমাকে একটা শর্ত পূরণ করতে হবে, সেটা হচ্ছে গুনাহ মুক্ত রমজান লাগবে, গুনাহ মুক্ত সিয়াম লাগবে। জিহ্বারও সিয়াম লাগবে, চোখেরও সিয়াম লাগবে, কানেরও সিয়াম লাগবে, হাতেরও সিয়াম লাগবে, পায়েরও সিয়াম লাগবে। চোখ দেখবে না অশ্লীল দৃশ্য, কান শুনবে না অশ্লীল কথা, মুখ বলবে না অপ্রয়োজনীয় গীবত, পরনিন্দা, জিহ্বায় উচ্চারিত হবে আল্লাহর জিকির, উচ্চারিত হবে কোরআন, চোখ দিয়ে পড়বে আল্লাহর কোরআন, হাত দিয়ে ইবাদত করবে আল্লাহর, এবং সকল গুনাহ থেকে মুক্ত থাকবে। এবার পাবে ওই ফজিলত যে কেউ যদি রমজানে সিয়াম রাখে, কেউ যদি রমজানে তারাবির সালাত আদায় করে, কেউ যদি লাইলাতুল কদরের রাত জাগে, তাহলে তার অতীতের সব গুনাহ মাফ হয়ে যাবে। এটা স্পেশাল অফার, ফজিলত, পুরস্কার। এইটা পূরণ করতে হলে গুনাহ মুক্ত রমজান লাগবে। এই জন্য রমজানের তৃতীয় জরুরি কাজ, যে রমজানে আপনাকে টার্গেট নিতে হবে যে আমি শুধু পেট আর লজ্জাস্থানের সিয়াম থাকবে না, পুরো শরীরের সিয়াম চলবে, তথা পুরো শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গকে সকল গুনাহ থেকে বিরত রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। রমজান মাসের চতুর্থ জরুরি কাজ অত্যধিক পরিমাণে দান, সাদাকা এবং জাকাত বের করা। দেখেন ঈসা আলাইহিস সালামের যে আয়াতটা পড়লাম, ওইটাতে ঈসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ আমাকে আদেশ দিয়েছে সালাত আর জাকাতের, কোথাও আল্লাহ জাকাতকে আলাদা করেনি সালাত থেকে। তাহলে আমাদের ব্রেনে সালাতের গুরুত্ব যেই মানের, নিশ্চিত থাকেন জাকাতের গুরুত্ব ওই মানের। কেন কোরআনে কোথাও জাকাতকে, অর্থনৈতিক ইবাদতকে সালাত থেকে আলাদা করা হয়নি। শুরুতেই বলছে ওয়ায়ুকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, একদম প্রথম সূরা বাকারা, যে তারা সালাত আদায় করে এবং আল্লাহর রাস্তায় দান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত বিক্রি করে দিবেন যারা শহীদ হবে জীবন দিয়ে, আর যারা টাকা দিয়ে জান্নাত কিনে নেবে। তো এই জন্য জাকাত পুঙ্খানুপুঙ্খ হিসাব করে বের করতে হবে। 7.5 ভরি স্বর্ণ, 52 তলা রৌপ্য, রৌপ্যর হিসেবে জাকাত বের করলে গরিব মিসকিনের হক বেশি আদায় হয়। এখন স্বর্ণের যে দাম 22, 23, 25 লাখ টাকার মালিক না হলে তো জাকাতই ফরজ হবে না। এই জন্য রৌপ্যের আলোকে জাকাত বের করা ভালো। 1 লাখ টাকা সমপরিমাণ সম্পদ, 80,000 থেকে 1 লাখ, এটাই নেশাব হওয়ার জন্য যথেষ্ট। আর নেশাব যখন 1 বছর অতিক্রম করবে, 1 বছর পর যখন আবার দেখবেন হ্যাঁ আপনার কাছে 1 লাখ বা সমপরিমাণ টাকা আপনার কাছে আছে, তখন আপনি এবার জাকাতের হিসাব করবেন। হিসাব করতে গিয়ে সব একত্রিত করবেন,
যত স্বর্ণ আছে, যত গয়না আছে, যত ক্যাশ মানি আছে, ব্যাংক ব্যালেন্স, যত টাকা জমা রাখা আছে, মানুষের কাছে পাওনা পাবেন এরকম যত টাকা আছে সব একত্রিত করে তার 2.5%, বর্তমান বাজার দর ধরে 2.5%। আর ব্যবসায়ী হলে আপনার বিক্রিযোগ্য পণ্য কতখানি আছে, কাঁচামাল কতখানি আছে, যেমন সুতা কতখানি এখন স্টকে আছে, আর কাপড় তৈরি করেছেন এখন বাজারে বিক্রি হবে সেটা কতখানি আছে। ফিক্সড অ্যাসেট হিসাবের মধ্যে আসবে না। ব্যবসায়িক কাজের জন্য যে সমস্ত গাড়ি ঘোড়া বাড়ি এগুলো চলতেছে, বাড়ি ভাড়া নেওয়া আছে, মেশিনারিজ চলতেছে, এগুলোর জাকাত লাগবে না। ঠিক আপনি যে গাড়ি ব্যবহার করছেন, বাড়িতে আছেন, এগুলোর জাকাত লাগবে না। প্রত্যেক যেখান থেকে ইনকাম হয় ওটার জাকাত লাগে। জমিতে যখন ফসল হয় তখন ওষুধ দিতে হয়, ফসল নাই, জমির কোনো ট্যাক্স নাই, ইনকাম হলেই জাকাত। তো জাকাত খুব জরুরি এবং খুব গুরুত্বপূর্ণ। জাকাত যদি না দেওয়া হয় তাহলে জাকাত অনাদায়ী সম্পদের ধরন হিসেবে শাস্তি হবে। জাকাত অনাদায়ী সম্পদ যদি স্বর্ণরৌপ্য হয়, জাহান্নামের আগুনে ছ্যাঁক দিয়ে পিঠে ছ্যাঁক দেওয়া হবে, আর বলা হবে দেখো তো এটা কত মজাদার, কত সুস্বাদু, বিরিয়ানি যেমন স্বাদ এটা ওরকম স্বাদ না। আল্লাহ ওই শব্দ ব্যবহার করছে যে বলো তো স্বাদ কেমন লাগতেছে, আনন্দ কেমন লাগতেছে, আল্লাহ কীরকম মজাক করতেছে, ঠাট্টা করতেছে জাকাত অনাদায়কারী ব্যক্তির সাথে। দেখেন যে আমরা খাবারের জন্য যেই স্বাদ শব্দটা ব্যবহার করি ওইটা তার জন্য ব্যবহার করা হবে। আর যদি জাকাত অনাদায়কারী সম্পদ হয় এমনি টাকা পয়সা ধন দৌলত, তাহলে ওইটা হবে সাপের আকৃতিতে ছবল দিবে আর বলবে আমি তোমার সেই সম্পদ, সঞ্চিত সম্পদ যার জাকাত দাওনি, এখন স্বাদ কেমন একটু দেখো, সুস্বাদু কত আমার এই ছবল। আর যদি জাকাত অনাদায়কারী সম্পদ হয় গরু ছাগল, তাহলে এগুলোকে শিং দেওয়া হবে, খুর দেওয়া হবে, এরা ওই ব্যক্তিকে তার পায়ের আঘাতে এবং মাথার আঘাতে আহত করতে থাকবে আর বলতে থাকবে আমি তোমার সেই সম্পদ আর জাকাত হয়নি। এই জন্য জাকাত দিতেই হবে। রমজান মাসে পঞ্চম জরুরি কাজ শেষ 10 দিন রাত জাগা, এতেকাফ করা, লাইলাতুল কদরকে অনুসন্ধান করা। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম 900 বছর হায়াত পাওয়ার পরেও নেকিতে উম্মতে মুহাম্মাদিকে পাল্লা দিতে পারবেন, অথচ উম্মতে মুহাম্মাদের বয়স 60 বছর। তাহলে নূহ আলাইহিস সালামের একটা কওম যদি কেউ 900 বছর আল্লাহর ইবাদত করে, হিসেবে তো কি বেশি আগে জান্নাতে যাওয়ার কথা এবং বেশি উঁচুতে স্থান দেওয়ার কথা। কিন্তু বেশি আগে জান্নাতে যাবে, বেশি উঁচুতে স্থান পাবে মাত্র 60 বছরের জীবন পাবে উম্মতে মুহাম্মাদ। এটা কোরআনের বরকত, লাইলাতুল কদরের বরকত। লাইলাতুল কদরের এক রাতি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। তাহলে কেউ যদি প্রতি বছর একটা করে লাইলাতুল কদর পায়, তাহলে ওর জীবনে ইবাদতের পরিমাণ কত বছরের সমান হতে পারে। তাহলে লাইলাতুল কদর এবং কোরআনকে মূল্যায়ন করে উম্মতে মুহাম্মাদি অতীতের উম্মতের চেয়ে ইবাদতে এবং নেকির প্রতিযোগিতায় এগিয়ে যাবে। এই জন্য লাইলাতুল কদরকে আমাদের অনুসন্ধান করতে হবে। রমজান মাসে লাইলাতুল কদর আছে নিশ্চিত, রমজান মাসের মধ্যে লাইলাতুল কদর আছে এটা নিশ্চিত। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, দুইটা আয়াত। আমি এটাকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে, আর শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাসে কোরআন অবতীর্ণ করেছি। তাহলে আমি যদি কোরআন লাইলাতুল কদরে অবতীর্ণ করে থাকি, রমজানে অবতীর্ণ করে থাকি, তাহলে লাইলাতুল কদর রমজানের মধ্যে আছে, আর বাইরে যাওয়ার সুযোগ নাই। এখন রমজানের মধ্যে মানুষ তার চেষ্টা অনুযায়ী লাইলাতুল কদরকে খুঁজবে। যারা রমজানের প্রতি রাত জাগবে তাদের তো শতভাগ নিশ্চয়তা। যারা তার চেয়ে কম জাগতে চায় তারা শেষ 10 দিনের প্রত্যেক রাত, যারা তার চেয়ে কম জাগতে চায় তারা শেষ 10 দিনের বিজোড় রাত, এর নিচে নামার সুযোগ নেই। শুধু 27, শুধু 21 এরকম কোনো স্পষ্ট দলিল কোরআন এবং হাদিসে নাই। শেষ 10 দিনের বিজোড়ের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর যারা এতেকাফে থাকবে তাদের জন্য জরুরি হচ্ছে রমজান মাসে এতেকাফ অবস্থায় অন্য স্বাভাবিক গল্প তো বহু পরের কথা, অন্য আলেম ওলামার বক্তব্য শোনা, অন্য আলেম ওলামার বই পড়াও ঠিক না। এতেকাফ অবস্থায় আপনার কাজ জিকির, সালাত, কোরআন, দোয়া, ব্যাস। এইভাবে এতেকাফকে মূল্যায়ন করতে পারেন। এতেকাফে বসে আপনি সারাদিন ফোন চালাচ্ছেন, এতে এতেকাফ হলো না। এতেকাফ মানে সোশ্যালি ডিসকানেক্টেড হওয়া। তো আগের যুগে আমরা ফিজিক্যালি, যেহেতু আমাদের সমাজ ব্যবস্থা ছিল, তাই ফিজিক্যালি গিয়ে আমরা ডিসকানেক্ট হতাম মসজিদের কোনায়। এখনকার আমার সমাজ ব্যবস্থা হচ্ছে ডিজিটাল সমাজ ব্যবস্থা। তাহলে আমি যখন ফেসবুকে চালাচ্ছি, আমি কিন্তু চায়ের আড্ডার স্থলেই আছি। মানে আগের যুগের বাইরের চায়ের স্টল এখনকার ফেসবুক। তাহলে আমি এতেকাফে বসে ফেসবুক চালাচ্ছি, মানে আমি যেন মসজিদ থেকে বের হয়ে এতেকাফ ভেঙে চায়ের স্টলে যে আড্ডা দিচ্ছি, ফেসবুকে কমেন্ট করতেছি, রিপ্লাই দিচ্ছি, ইউটিউব ভিডিও দেখতেছি। তাহলে এখনকার যুগে এতেকাফ মানে আগে মোবাইল থেকে ডিসকানেক্ট হতে হবে, ডিজিটালি আগে ডিসকানেক্টেড হতে হবে। ডিজিটাল যে সমাজ ব্যবস্থা আগে ওটার থেকে বিচ্ছিন্ন, তারপরে সশরীরে বিচ্ছিন্ন। ডিজিটালি এটা সাথে গেল এবং এটার মাধ্যমে সমাজ ব্যবস্থার সাথে কানেক্ট থাকলাম, এই এতেকাফ প্রকৃত এতেকাফ হবে না।
এই জন্য যারা এতে কাফে বসবেন তারা এই বিষয়গুলো খেয়াল রাখার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রমজানকে মূল্যায়ন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।